আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই কোরবানি ঈদ, আর এই ঈদে কি কি রান্না হবে চিন্তা করেছেন? নিঃসন্দেহে প্রথমেই থাকছে গোশের আইটেম, আর গরুর গোশ রান্না তো মাস্ট বি। তাই আজকের রেসিপিতে থাকছে গরুর মাথা ভুনা। এই রান্নার উপকরণে যা যা থাকছে: 1.5 কেজি মতো গরুর মাথা, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, 1.5 টেবিল চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া নিচ্ছি। এখানে একটু স্কিপড হয়ে গেছে। আর এখানে নিচ্ছি 3 টেবিল চামচ আদা এবং রসুন একসঙ্গে পেস্ট করা, আর সরিষার তেল নিচ্ছি 1 কাপ। এগুলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম আঁচে। আমি এখানে পানি মিক্সড করিনি, এই জন্যে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে আস্তে দিয়েছি, যাতে তাড়াতাড়ি পানি শুকিয়ে না যায়। যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু ঘরে বসেই সুস্বাদু এই গরুর মাথা ভুনা তৈরি করে নিতে পারেন। তো এগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর কোরবানি ঈদে দেখা যায় আমাদের মুসলিম ফ্যামিলিতে প্রত্যেক বাড়ি বাড়ি গরুর গোশটা রান্না হয়, আর এভাবে যদি গরুর মাথা ভুনা করেন তাহলে কিন্তু খাবার প্লেটে আর অন্য কিছুই লাগবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এটা মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের মতো জাল করে নেব। আর মাঝে মাঝে ঢাকনা উঁচু করে একটু নেড়ে চেড়ে দেব, যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। গোশের পানি কিন্তু শুকিয়ে গেছে। এখানে আমি 12 পিসের মতো মরিচ অ্যাড করে দিচ্ছি। আর আপনারা কিন্তু আপনাদের ঝাল এবং লবণ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এই মরিচগুলোতে অল্প অল্প ঝাল, এই জন্য আমি একটু বেশি অ্যাড করেছি। তো আমি ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট জাল করে নেব। আমি গরম পানি মিশিয়ে দিচ্ছি, এখানে ঠান্ডা পানি অ্যাড করবেন না, এতে গরুর গোশের টেস্টটা নষ্ট হয়ে যায়। এখানে গরম পানি অ্যাড করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন আধা ঘন্টা মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। এখানে আরও একটু পানি মিশিয়ে আমি ঢাকনা দিয়ে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি বারে বারে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। এর মধ্যেই এখানে 4টি এলাচ এবং 2 পিস দারুচিনি মিশিয়ে দিচ্ছি। আপনারা লবঙ্গ এবং তেজপাতা অ্যাড করতে পারেন। তো এভাবে করে আরও 15 মিনিটের মতো আমি জাল করে পানিটা শুকিয়ে নেব। আর আপনারা যদি ভুনা ভুনা চান, একটু ঝোল ঝোল রাখবেন, তাও কিন্তু পারেন। তো গরুর মাথা ভুনা এভাবে যদি করেন তাহলে কিন্তু সবাই অনেক পছন্দ করবেন। এভাবে জাল করে শুকিয়ে নিতে হবে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি হালকা আঁচে একটু ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।